আমাদের স্মার্টফোনগুলোতে কিন্তু সেটিংসের অভাব নেই। এরকম অনেক কার্যকরী এবং সিম্পল সেটিংস আছে যেগুলো অনেকে হয়তো জানেনই না, আবার অনেকে জেনেও সেগুলো অ্যাপ্লাই করেন না। আজকের ভিডিওতে সেরকম 7টা সেটিংস দেখাবো, আর এগুলো মূলত ডিসপ্লে সেটিংস। এই সেটিংসগুলো যদি আপনি করে নেন তাহলে আপনার নিজের জন্যও ভালো এবং আপনার স্মার্টফোনটা থেকে ব্যাটারি ড্রেনও কম হবে। আর এই সেটিংসগুলো আমি নিজেই কিন্তু আমার নিজের স্মার্টফোনে ব্যবহার করি। এখন চলুন একে একে 7টা সেটিংসই আপনাদের দেখিয়ে দেই। প্রথমেই যে সেটিংসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিফ্রেশ রেট। আপনি আপনার ফোনের সেটিংসে চলে যাবেন। আমি আমার ফোনের সেটিংসে চলে যাচ্ছি। সেটিংসে একটা অপশন খুঁজে বের করবেন, ডিসপ্লে কিংবা ডিসপ্লে সেটিংস, এটার ওপর ট্যাপ করবেন। ডিসপ্লেতে একটা অপশন খুঁজে পাবেন রিফ্রেশ রেট, এটার ওপর ট্যাপ করবেন। আমার এই ফোনটাতে 2 রকমের রিফ্রেশ রেট আছে, একটা হচ্ছে 90 হার্জ আর একটা হচ্ছে 60 হার্জ। 60 হার্জটা হচ্ছে স্ট্যান্ডার্ড, আর 90 হার্জে হচ্ছে আমি একটু বেশি স্মুথ ডিসপ্লে পাবো, মানে রিফ্রেশ রেটটা একটু বেশি, কিন্তু সাথে ব্যাটারি ড্রেইনও বেশি হবে। সো আপনি যদি গেমার না হন, মানে মোবাইলে যদি আপনি হাই এন্ড গেমস না খেলেন, তাহলে আমি সাজেস্ট করব আপনার ফোনের স্ট্যান্ডার্ড রিফ্রেশ রেট যেটা, সেটা সিলেক্ট করে রাখতে। আমার এখানে যেহেতু 60 হার্জ, সো আমি এখানে 60 হার্জ সিলেক্ট করে দিচ্ছি। আজকের ভিডিওতে কিন্তু আমি এক্সপ্লেইন কম করব, এখানে শুধু বলবো কোনটা আমি অন রাখি এবং কোনটা আমি অফ রাখি। এরপর 2 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে অটো ব্রাইটনেস। আবারও চলে যাবেন আপনার ফোনের সেটিংসে এবং সেটিংস থেকে চলে যাবেন ডিসপ্লেতে। এখানে দেখতে পাচ্ছেন ব্রাইটনেস লেভেল একটা অপশন আছে, এটার উপর ট্যাপ করবেন এবং অটোমেটিক ব্রাইটনেস যেটা, সেটা অন করা আছে। আপনারা বেশিরভাগ মানুষই জানেন যে অটো ব্রাইটনেস যদি অন করা থাকে, তখন যদি আপনি দিনের আলোতে বাইরে যান তাহলে কিন্তু আপনার ফোনের ডিসপ্লে ফুল ব্রাইট হয়, মানে আপনি যেন ঠিকঠাক মতো দেখতে পান। আবার যদি আপনি একটু অন্ধকার জায়গায় থাকেন কিংবা রুমের ভিতরে লাইট অফ করে মোবাইল চালান, সেক্ষেত্রে লাইটটা কিন্তু, মানে ডিসপ্লের লাইটটা কিন্তু অনেকটাই কম থাকে। এখন লো লাইটে ডিসপ্লের ব্রাইটনেস একটু কম থাকে, সেটা ঠিক আছে, কিন্তু আপনি যদি একটু বেশি লাইটে কিংবা বাইরের আলোতে মোবাইলটা ব্যবহার করেন, তখন কিন্তু ডিসপ্লের ব্রাইটনেস ফুল হয়ে যায় এবং তাতে কিন্তু ব্যাটারি অনেক বেশি খরচ হয়। সো আপনার উচিত হবে যেই জায়গাটাতে আপনার ঠিকঠাক লাগে ব্রাইটনেস, ওই জায়গাটাতে রেখে এই অটো ব্রাইটনেস যে অপশনটা আছে এটা অফ করে দিবেন। আর যদি কখনো দেখেন যে বাইরে গিয়ে আপনি ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন না, তখন খুব সিম্পল, সরাসরি আপনার কন্ট্রোল সেন্টারে চলে যাবেন, মানে ডিসপ্লের ওপর থেকে নিচের দিকে স্লাইড করবেন এবং এখানে যে ব্রাইটনেস অপশনটা আছে এটা থেকে কমিয়ে বা বাড়িয়ে নেবেন। এখন 3 নম্বরে যেটা আছে সেটার জন্য আবারও ডিসপ্লেতে যাবেন এবং এখানে একটা অপশন দেখতে পাবেন কালার স্কিম, এটার ওপর ট্যাপ করবেন। আমার এটা রেডমি ফোন, সো আমার এখানে 3টা অপশন আছে। স্যামসাং ফোন হলে সেটা অন্যরকম হতে পারে, আবার ভিভো ফোনের ক্ষেত্রে অন্যরকম হতে পারে। এখানে আপনি চেষ্টা করবেন যেটা রেকমেন্ডেড সেই অপশনটা সিলেক্ট করে রাখতে। আমার এখানে দেখতে পাচ্ছেন ভিভিড যে অপশনটা আছে সেটা রেকমেন্ডেড। সো আমি যদি এখান থেকে ভিভিড যে অপশনটা আছে সেটা সিলেক্ট করে দেই, তাহলে আমার ফোনটার জন্য ভালো, এতে করে ডিসপ্লেটাও ভালো থাকবে এবং ব্যাটারিও কম খরচ হবে। সো কালার স্কিমের ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন যেটা আপনার ফোন থেকে রেকমেন্ড করা হয় সেটাই সিলেক্ট করে নেবেন। এখন 4 নম্বরে যেটা আছে সেটাতে যাওয়ার আগে একটু বলি, আপনি যদি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমার পরবর্তী নতুন ভিডিওগুলো দেখার জন্য ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে নিতে পারেন। যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। 4 নম্বরে যে সেটিংসটার কথা বলবো, যেটা আমি পার্সোনালি খুব বেশি ব্যবহার করি, সেটা হচ্ছে ডার্ক মোড। আপনি দুইভাবে আপনার ফোনে এই ডার্ক মোড অন করতে পারেন। একটা হচ্ছে কন্ট্রোল সেন্টারটাকে যদি আপনি টান দেন তাহলে এখানেই পেয়ে যাবেন ডার্ক মোড, এখান থেকে এটা অন করে দিতে পারেন। অথবা আপনি যদি সেটিংসে যান এবং সেটিংস থেকে যদি ডিসপ্লেতে যান, এখানে ডার্ক মোড যে অপশনটা আছে এটা এখান থেকে অন করে দিতে পারেন। এই ডার্ক মোড ব্যবহার করলে ফোনের বেশিরভাগ মেনুই যেহেতু কালোর মধ্যে আসে, সো আপনার চোখে লাইট কম হিট করবে এবং সেটা আপনার চোখের জন্য ভালো। আর যেসব ফোনের ডিসপ্লে অ্যামোলেড কিংবা ওলেড, সেই সব ফোনের জন্য ব্যাটারি সেভিংও, কারণ অনেক ব্যাটারি সেভ করে এই ডার্ক মোড যদি অন থাকে। এরপর আসি
5 নম্বরে যেটা আছে সেটার ব্যাপারে, আর সেটা হচ্ছে স্ক্রিন স্লিপ টাইম। আবার আপনার ফোনের সেটিংসে চলে যাবেন এবং এখানে একটা অপশন আছে লক স্ক্রিন, এটার উপর ট্যাপ করবেন। এখানে ওপরের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন স্লিপ, এটার উপর ট্যাপ করবেন এবং এখান থেকে সবচেয়ে ছোট যেটা আছে, আমার এখানে দেখতে পাচ্ছেন 15 সেকেন্ডস আছে, সেটা আপনি সিলেক্ট করে দিবেন। এতে করে যেটা হবে, আপনি যখন আপনার ফোনের কাজ শেষ, আপনি ফোনটা হয়তো রেখে দিলেন, 15 সেকেন্ডস পরেই কিন্তু ফোনের ডিসপ্লেটা অফ হয়ে যাবে। এক্ষেত্রে কিন্তু আপনার ফোনের ব্যাটারি অনেক সেভ হবে। এরপর 6 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে রিডিং মুড। আপনি যদি আপনার ফোনের কন্ট্রোল সেন্টারটাকে ওপর থেকে নিচের দিকে টান দেন, তাহলে এখানে একটা অপশন দেখতে পাবেন রিডিং মুড। এই রিডিং মুড যেটা আছে এটা অন করে দিলে যেটা হয়, ফোন থেকে মানে ফোনের ডিসপ্লে থেকে যে লাইটটা বের হয় তার মধ্যে ক্ষতিকর নীল যে রে বা রশ্মি থাকে সেটা কাট অফ হয়ে যায়। খেয়াল করে দেখবেন যে রিডিং মুড অন করলে ফোনের ডিসপ্লেটা একটু ইয়েলিশ মানে একটু হলুদ হয়ে যায়, মানে এখানে কিন্তু কোনো ব্লু লাইট থাকে না। এটা চোখের জন্য খুবই ভালো। সো যারা স্পেশালি রাতের বেলা ফোনটা একটু লং টাইম ব্যবহার করেন কিংবা ব্রাউজিং করেন, ফেসবুকিং করেন কিংবা ফোনে হয়তো কিছু পড়ছেন, তাদের জন্য এই রিডিং মোডটা খুবই দরকারি একটা সেটিংস। এরপর সর্বশেষ এবং 7 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে অটো রোটেট। আমরা নর্মালি ফোনটাকে ভার্টিক্যালি ধরে ব্যবহার করি। অনেক সময় এরকম হয় যে কোনো একটা ছবি কিংবা ভিডিও দেখার জন্য আমরা হয়তো ফোনটাকে এভাবে ধরছি, তো সেক্ষেত্রে যেটা হয় ছবি কিংবা ভিডিও যেটাই থাকুক না কেন সেটা কিন্তু রোটেট করে। এটা কিন্তু আপনি ম্যানুয়ালি করাতে পারেন। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় অনেকে বিরক্তও হন যে ফোনটা হয়তো একটু নড়াচড়া করছে, আপনার ছবি কিংবা ভিডিও সেই সাথে নড়াচড়া করছে। আপনি চাইলে এটা কিন্তু বন্ধ করে রাখতে পারেন। সেটিংসে চলে যাবেন, সেটিংস থেকে ডিসপ্লে যে অপশনটা আছে সেটার উপর ট্যাপ করবেন এবং এখানে একটা অপশন পাবেন অটো রোটেট স্ক্রিন। এটা যদি আপনি আমার মতো অন রাখেন তাহলে যখন আপনি ফোনটা ভার্টিক্যালি ইউজ করবেন তখন সব কিছু ভার্টিক্যাল থাকবে, আর যদি আপনি ফোনটাকে এরকম হরিজন্টালি ধরেন তাহলে সব কিছু হরিজন্টালি আসবে। বাট আপনি যদি এটা এখান থেকে অফ করে দেন তাহলে কোনো কিছুই কিন্তু আর অটোমেটিক্যালি রোটেট করবে না, আপনাকে ম্যানুয়ালি রোটেট করাতে হবে। আপনি যদি এটা অফ রাখেন এবং যখন আপনার দরকার হবে তখন যদি আপনি ম্যানুয়ালি রোটেট করান, তাহলে যেটা হবে এখানে যে সেন্সরটা আছে, মানে যেই সেন্সরের মাধ্যমে ফোন বুঝে যে আপনি ফোনটাকে এখন এভাবে না ধরে এভাবে ধরেছেন, এই সেন্সরগুলো অফ থাকবে এবং সেক্ষেত্রে আপনার ফোনের ব্যাটারি কিছুটা সেভ হবে। হোপফুলি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।